উনি বলছে যে আজকে দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহ রহমানুর রহিম আমরা জানি, আল্লাহ গাফফার আমরা জানি, আল্লাহ গফুর আমরা জানি। আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ ক্ষমা করবে কাদেরকে? যারা মুসলমান। আপনি যদি সালাত না পড়েন, আপনি তো মুসলমান কাতার থেকে বের হয়ে যাচ্ছেন। ধরেন আমি একটা হিন্দু, আমি বললাম এই মুহূর্তে বুঝলাম যে আমি বুঝতে পারছি আমার ভুল, ইয়া রব আমাকে মাফ করে দেন। ইনস্ট্যান্টলি এই জায়গায় আমি আর আল্লাহ শেষ, ডান, আপনার সব গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর সুযোগ আর কোথায় পাবেন? স্টার্ট উইথ সালাহ, স্টার্ট উইথ সালাহ এন্ড স্টার্ট নাও। তওবা এখন করো, এখনই শুরু করো। দ্যাটস ইট। শুধু ফরজটা চলে তো যাইতেই হবে, চলে যাইতেই হবে। এমন কেউ নাই যে যায় নাই। আপনি প্রস্তুত থাকেন, প্রস্তুত না থাকেন, প্রিপারেশন থাকুক, প্রিপারেশন না থাকুক, আপনার ইচ্ছা হোক, ইচ্ছা না হোক, এভরিওয়ান হ্যাজ টু গো। জি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি, আরিফিন ভাই কোথায় এটা? এটা হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাবালে রহমতের সামনে আমরা আছি, জাবালে রহমত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করছে যে আমরা এখানে আসতে পারছি। জি আরাফার ময়দানের গুরুত্বটা, জি আরাফার ময়দান এত ইম্পর্টেন্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল হাজ্জু আরাফা। যদি আপনি আরাফা হচ্ছে হাজ, জি যদি আরাফা মিস হয় জি তাহলে হজ হবে না, হজ হবে না, হবেই না। তো ওই দিন আমাদের ভাই আছে আরো প্রো, উনি সবাইকে হজের সময়, উমরার সময় অনেক হেল্প করে। তো গতকালকে আমাকে একেবারে ধরে ধরে করাইছে আর কি। আল্লাহ হয়, মানে আপনি যেটা যেটা আমাকে বলে দিছিলেন, আল্লাহ হয়। যে প্রথমবার আল্লাহ তাআলার গুণগান, এরপরে নবীজির নামে দুরূদ, জি। এরপরে হচ্ছে নিজের জন্য ইস্তেগফার, জি। এরপরে সবার জন্য যারা যারা দোয়া চাইছে, জি। এরপর আবার জিনিসটা রিপিটেশন। হ্যাঁ, তো ওই জিনিসটা আমি করছি, বাট কিছু কিছু জায়গায়, যেমন ধরেন সাফা থেকে মারওয়াতে যাওয়ার পথে, মারওয়া থেকে সাফায় আসার পথে উঠানামার সময় যে দোয়াগুলো, জি, ওটা ওই লেখা ছিল। হ্যাঁ, এটা উনি থাকাতে সুবিধা, উনি থাকাতে জি, অনেক জি। সুবিধা হয়েছে, জি, জি, জি। আলহামদুলিল্লাহ। এবং কোনো ধরনের কোনো কষ্ট আমরা অনুভব করি না। আল্লাহ আকবার। আল্লাহ সহজ করে দেয়। আপনি অনেক নিয়ত সহজ করে করছেন না? দিয়েছে। জি 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 জি। ওয়াইসির হালি, আপনি দোয়া পড়ার সময় একটা কথা বলছেন, ওয়াইসির হালি, যে আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করে সহজ দেন। করে দেন। ওয়া তাকাব্বালাহু মিন্নি, যে আপনি আমাদেরটা অ্যাকসেপ্ট করে নেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সহজ করে দেওয়ার জন্য মানুষ পাঠায় দিছে। জি, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক সবাই। জি। তো বেসিক্যালি এটা তো হচ্ছে উনি যখন উপর থেকে খুতবাটা দিছিল, জি, ওনার শেষ খুতবা, যেখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছিল। বিদায় হজের ভাষণ বলা হয় না? জি জি জি। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা, অনেক পুরোটাই ইম্পর্টেন্ট, মানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা মুসলমানরা হয়তো এখন বুঝতে পারি না। জি, সেটা হচ্ছে উনি বলছে যে আজকে দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো। খুব ইম্পর্টেন্ট একটা কথা। অর্থাৎ ফ্রম দিস পয়েন্ট অন এখানে কোনো কিছু অ্যাড অথবা সাবস্ট্রাক্ট আর হবে না। জি। আর কিছু ঢুকবেও না, আর কিছু বেরো হবে না, কিছু বেরো হবে না, জাস্ট তাই। শেষ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ওইখানেই কথা। লাস্ট। কোরআন শরীফের আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীন। আলহামদুলিল্লাহ। এবং সেই 1400 বছর আগের উনি যেটা বলে গেছেন, এখনো সেভাবেই চলতেছে এবং ওইভাবে চলবে, এটাই নিয়ম ইনশাআল্লাহ। তো আমরা যখন এই কথাটা এই জন্যই বললাম যে যখন আমরা ধরেন কোনো কিছু করি, যে ধরেন আমরা অন্য কারো কথা শুনে যদি বলি যে আমরা এই করব অথবা ওই করব অথবা এই ফতোয়া অথবা ওই ফতোয়া, এগুলো নেওয়া যাবে না। বিকজ জি, ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমাদের ডাবল চেক করে নিতে হবে যে দিন কি বলতেছে এই ব্যাপারে। জি, আমার ওপিনিয়ন ম্যাটার করে না, আপনার ওপিনিয়ন ম্যাটার করে না, ম্যাটার করে আল্লাহ আমাদেরকে কি রুলসটা দিছে। বা আমরা কিছু একটা নিজের মতো করে সাজাই নিলাম যে হ্যাঁ এইটুক করতেছি, এটাই এনাফ। এটা একটা রেফারেন্স থাকতে হবে। হ্যাঁ, রেফারেন্স থাকলে সব ঠিক আছে। ধরেন এই জিনিসটা আমরা অন্যান্য ক্ষেত্রে বুঝি। জি, ধরেন আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনি একটা ব্রিজ বানাবেন, জি, আপনি আপনার অন্য একজন বলে গেল যে এমন করলে হবে, জি, 3টা সিমেন্ট দাও 2টা বালি দাও হবে। জি। এখন আপনার ডিগ্রি বলতেছে না 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 না, হিসাবে মিলতেছে না। রেশিওটা ঠিক নেই, জি, তখন আপনি চেক করবেন না। জি, So why you should check this one. This is the most important thing because this is the one you'll be questioned জি, about this life. এই সব জিনিস নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার কবরের প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে আপনার রবকে, জি, আপনার দিন কি, আপনার রসুলকে। জি, ঠিক আছে, আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কি, কত পাইছেন, A+ পাইছেন নাকি, এগুলো কোনো প্রশ্ন হচ্ছে না। জি। সো এইটা আপনার সবচেয়ে বেশি জানা উচিত। জি। এবং অলসো
আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের দিনটা ইসলাম এটা শুধু আমার জন্য না, জি এটা আমার নিজস্ব কোনো পার্সোনাল সম্পত্তি না, না এটা আমাদের সবার। অ্যাজ এ মুসলমান আমাদের সবার এটা। আপনি কেন প্র্যাকটিস করবেন না? আল্লাহ হ্যাজ গিফটেড ইউ দিস নিয়ামা। আল্লাহ আপনাকে রহমত করছে। জি আপনি মুসলমান হিসেবে জন্ম নিয়েছেন। জি এইটাই তো সবচেয়ে বড় রহমত যে আমরা মুসলমান হিসেবে জন্ম নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা অনেকেই আছি যারা আমরা এই দিনটা আমরা ঠিক মতো দিনের কাজটা করি না। জি হ্যাঁ, তো আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে দেখেন এই 2026, 25, 26 এই যুগে ইমান ধরে রাখা কিন্তু খুব কঠিন, আমার মনে হয় খুবই কঠিন। তো দুই একটা আমলের কথা বলেন যেখান থেকে শুরু করলে আসলে স্টার্টিংটা ভালো হবে এবং আস্তে আস্তে ধরে রাখা যাবে। ধরেন একজন মানুষ, সে কিছুই করতেছে না, সে নামাজও পড়তেছে না, কোরআনও পড়তেছে না, রোজাও রাখতেছে না, হ্যাঁ সে আল্লাহ বিশ্বাস করে যে হ্যাঁ আমি মুসলমান, আমার বাবা মা মুসলমান, এই জন্য আমি মুসলমান, আমি বছরে 2টা ঈদ পালন করি, এছাড়া আমি আর কিছুই করি না। এরকম বহু মানুষ আছে আমাদের দেশে। যদি সে স্টার্ট করতে চায়, ধরেন আমাদের এই ভিডিওটা দেখে তার মনে হইলো যে হ্যাঁ আমি স্টার্ট করি, ছোট্ট করে শুরু করি এখান থেকে, তাহলে কি কোন জায়গা থেকে আসলে শুরুটা করা উচিত? আমরা কোরআন থেকে যদি দেখি, আমরা সবসময় দেখবো যে নবী রাসূলরা যে এনলাইটেনমেন্টটা ওনাদের মধ্যে আসছে, ওনার যে এনলাইটেনমেন্টটা পাইছে, এটা অলওয়েজ ইট স্টার্টস ইন সলিটিউড। খালওয়া বলে, আপনি সলিটিউডে থাকতে হবে। আচ্ছা, একটু ইম্পর্টেন্ট পাঠানো মিস করে যাচ্ছে, অ্যাড করে দিই এখানে, সরি। আমরা ভালো দিনের কথা বলতেছিলাম, এটা হলো নহরে জুবাইদা। এটা হলো আপনার মক্কাবাসীর জন্য একটা হালাল পানির ব্যবস্থা করেছিলেন। কি একটু এক্সপ্লেইন করেন। এটা হচ্ছে বাদশাহ খলিফা হারুন রশিদের স্ত্রী, তার নাম ছিল জুবাইদা। জি হ্যাঁ, জুবাইদা তৎকালীন যখন নাকি সে হজ করতে আসে, দেখলো যে এই দেশে কি নেই, পানি নেই, জি মরুভূমি দেশ, পানির সমস্যা, পানির অভাব। হ্যাঁ পানির অভাব। তখন সে ইরাকের ফুরাত নদী থেকে পাইপ টেনে এখানে হাজিদের জন্য পানির ব্যবস্থা করছেন। জি এই আরাফাতের ময়দানে জাবালে রহমতের চতুর্দিকে এই যে পানির ফুয়ারা, এটা এখানে পানি জমতো, এখান থেকে চতুর্দিকে ড্রেনে, এই যে নিচে দিয়ে ড্রেন আছে, জি ফাঁসিটি বলেন, ওই ড্রেনে করে পানিগুলা যেত, আর হাজিরা এখানে পানিগুলো সংগ্রহ করে উজু গোসল করতো। সেটা কি এখনো হয়? না, এখন তো বন্ধ। এখানে এটা ওয়াটার ওয়েজ, মানে এটা ওই সময় পানি ছিল না এই এলাকায়, তো উনি মনে করেন যে অনেক বেশি ইনভেস্টমেন্ট এটা করে। খলিফা হারুন রশিদের সময়। স্ত্রী, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো দেখলেন তো, এবার আমরা একটু কন্টিনিউ করি ভাইয়া, জি। যেখানে ছিলাম। আমাদের আপনি দেখবেন সবার চেঞ্জেস গুলো আসছে যখন ওনারা একলা ছিল, যখন একা ছিল। একা। হ্যাঁ, তো আমার ব্যাপারটাও আমি আপনাকে বলছি। হ্যাঁ, আপনার ক্ষেত্রে হয়েছে যে এই প্যান্ডেমিক, জি কোভিড এর, রাইট? না না, আমার হয়েছে এই গত রোজার মধ্যে। এই পাঁচ রোজা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। একজন মানুষ যে নামাজ পড়ে না, রোজা রাখে না, বা জিকির আজগার করে না, বা অন্যান্য যেসব কাজগুলো আছে, জি যে কাজগুলো আমাদের ইসলাম ধর্মে করতে বলা হয়েছে, যেমন ধরেন মানুষের সাথে হেসে কথা বলা, এটাও একটা অনেক বড় একটা আমল, সদকা। সাদাকা। এগুলো কিছুই করে না, সে শুধু 2টা ঈদ, যে আমরা 2টা ঈদ পালন করতেছি, আমি মুসলমানের ছেলে সুতরাং আমি মুসলমান, আর জীবনে যেহেতু একবার সেজদা দিছি ঈদের নামাজে, তাইলে আমি কোনো না কোনো এক সময় আমি বেহেশতে যাবই। এই চিন্তা কিন্তু, যে আমি দোজক কাইটা তারপরে বেহেশতে যাব, এরকম চিন্তা কিন্তু অনেক মানুষের আছে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে অনেকেই হয়তো আমাদের এই ভিডিও দেখে চিন্তা করবে যে না, এখন থেকে আমি কিছুটা প্র্যাকটিস শুরু করি। তো শুরু করার জন্য যেই মানে অনেকে আছে যে আজকে শুরু করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 3 দিন পড়লাম, 4 দিনের দিন কিছুই নাই। জি। কিন্তু আস্তে আস্তে করে শুরু করলে একটা সময় গিয়ে জিনিসটা যাতে ধরে রাখা যায়, তো কোন আমলগুলো দিয়ে শুরু করাটা সহজ হবে এবং কোন আমলগুলো দিয়ে শুরু করা উচিত? আচ্ছা, পুরো উত্তরটা আমি চেষ্টা করব যতটুক সম্ভব ছোট রাখতে, প্রিসাইজ রাখতে, কিন্তু এটা বোঝার জন্য একটু সময় দিতে হবে। জি। সো ফার্স্ট থিং, এই জিনিসটা বুঝতে হবে ইসলামের পিলার গুলা কি, ইসলামটা কি। জি ইসলাম হচ্ছে 5টা পিলারের উপর। জি এই 5টা পিলার, প্রথম হচ্ছে
কালিমা। কালিমা। এখন আপনি যখন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছেন, জি। তখন আপনি কলেমা পড়ে মুসলমান হন নাই, না। রাইট? আপনি তো কলেমা, আপনাকে কেউ ধরে কলেমা পড়ে নাই জন্মের পর, জি। কিন্তু আপনি মুসলমান, জি। রাইট? তাহলে কলেমা যেটা ইসলামের একটা পিলার, সেটা আপনি না পড়েও মুসলমান হয়ে গেছেন, জি। রাইট? এরপর ধরেন আসতেছে, আপনি চিন্তা করেন হজের কথাটা। জি। হজে যদি আপনার কোনো সামর্থ্য থাকে, এটা আমি সিরিয়ালি বলতেছি না, আমরা এখন এখানে আছি তাই হজের কথাটা সেকেন্ড আনছি, এটা সেকেন্ড পিলার না, জি। বোঝানোর জন্য বলতেছি। হজে যদি আপনি আসেন, আপনার যদি ক্ষমতা থাকে আসবেন, আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে আল্লাহ এটা আপনার জন্য বাধ্যতামূলক ফরজ করে নাই, অলদো এটা একটা ইসলামের রুকুন, একটা পিলার এটা। জি। এরপর ধরেন আপনার রোজার ব্যাপারটা, রোজা যদি ধরেন আপনি অসুস্থ, ধরেন আপনার কোনো মেডিসিন খাইতে হবে দিনের বেলা মাস্ট, হ্যাঁ, অনেকের ডায়ালিসিস হয়, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তো তার ওষুধ খেতে হচ্ছে, অথবা এই ধরনের মেডিকেল কোনো পারপাস, কোনো রিজন আছে, তখন আপনি রোজা না রাখলেও চলবে, তখন আপনি তারপরে মুসলমান, জি। অলদো এটা একটা পিলার অফ ইসলাম। জি। 3টা পিলার গেল। তারপর আসতেছে আপনার জাকাত। যদি জাকাত আপনি ক্ষমতা না থাকে আপনার অন্য কোনো মানুষকে জাকাত দেওয়া, তাহলে আপনি জাকাত না দিলেও আপনি মুসলমান। জি। বাকি থেকে কি একটা নামাজ, সলা, ওইটাই আসল। সলা যদি আপনি না পড়েন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বাইনা রুজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সলা, শিরক আর কুফরের পার্থক্যকারী হচ্ছে সলা। জি। বুঝতেছেন? এখন কেউ যদি বলে যে আমি সলা পড়বো না কিন্তু আমি মুসলমান, এন্ড দেন এট আ পয়েন্ট আমি আই উইল বি ইন দ্য প্যারাডাইস, আল্লাহ আমাদের জান্নাতে দিবে, কারণ আল্লাহ সব মাফ করে দিবে। জি। আল্লাহ রহমানুর রহিম আমরা জানি, আল্লাহ গাফফার আমরা জানি, আল্লাহ গফুর আমরা জানি, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহ ক্ষমা করবে কাদেরকে? যারা মুসলমান। আপনি যদি সলা না পড়েন, আপনি তো মুসলমান কাতার থেকে বের হয়ে যাচ্ছেন। জি। বুঝতেছেন ব্যাপারটা? ওই 4টা পিলার না করলে আপনি মুসলমান, একটা পিলার বাদ দিলে কিন্তু আপনি মুসলমান না। থাকবেন। জি। একটা মুসলমান, ওই যে একটা শিরক আর কুফরের পার্থক্যকারী হচ্ছে সলা। জি। তা আপনার সলাটা মাস্ট করতে হবে। এবার সলা যদি ঠিক থাকে, এরপরে আপনার বিচার সহজ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন হাসরের, আল্লাহ প্রথম প্রশ্ন করবে সলা ঠিক আছে না। বুঝতেছেন? সলা যদি ঠিক থাকে, এরপরের সবগুলো জিনিস ছাড় পাবেন। জি। সলা ঠিক না থাকলে এবার আপনার প্রত্যেকটা জিনিস ধরা হবে। এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের বিচার করেন না, মানে আমাদের হিসাব নিয়েন না, জি। 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 আমার বিচারে পরিবারের আমাদেরকে পার করে দেন। জান্নাত দিন। জি। কারণ আমাদের যদি জবাব নেয়, জি, আমরা এই জবাব আমরা দিতে পরতে পারবো ভুল না। করছি। জি। জি। বুঝছেন না? জি। তো এই কারণে সলা খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস বলছেন, একটা জিনিস ফিক্স করতে হবে, সেটা সলা। যদি কেউ প্র্যাকটিস না করে, ফার্স্ট আসতে হবে সলাতে। এবং আপনার নফল সলার দিকে, সুন্নাহ সলার দিকে যাওয়ার দরকার নেই ইনিশিয়ালি। স্টার্ট উইথ দ্য বেসিক ফরম, যেটা আল্লাহ ম্যান্ডেটরি করছে, যেটার উপর আপনার জবাব দিতে হবে। এইটাতে আগে হ্যাবিচুয়েটেড হইতে হবে। এটাই ইম্পর্টেন্ট, আগে এটা ঠিক হবে। জি। হ্যাঁ, আপনি আস্তে আস্তে বাড়াবেন। জি। হ্যাঁ, আপনি ধরেন ল্যাপস বাড়াবেন। আপনি প্রথম দৌড় শুরু করছেন, জি। দৌড় শুরু করলে প্রথম দিন বলেন আমি 20 মাইল দৌড়াবো, হবে না। প্রথম দিন হয়তো আপনি নিজেকে এক্সস্ট করে ফেলবেন। হবে, এরপরে আস্তে আস্তে 1 হাফ মাইল না হোক, আপনি 20 কদম যান। জি। জি। হ্যাঁ, মানে স্টার্টেড, মানে শুরু করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। জি। শুরু করতেই পারেন। মানুষ প্ল্যান করে যে আমি করব, জি। আমি করব, কালকে করব, এখন না কিন্তু কালকে করব। জি। এখন কালকের কোনো সুযোগ নেই। স্পেশাল একটা দিন ধরে যে আমি অমুক দিনের পর থেকে শুরু করব। অথবা একটা গোল সেট করে, যে ওই একটা মাইলস্টোন সেট করে। জি। ইট ডাজন্ট ওয়ার্ক। আপনি বলছেন আপনি এখন শুরু করবেন, জি। বিকজ আমরা জানি আল্লাহ গফুর, আল্লাহ গাফার, আল্লাহ গফির। গফুর মানে কি? যিনি সবাই বলে ক্ষমাশীল। গফুর মানে হচ্ছে যিনি অনেক ক্ষমা করেন। জি। গাফার মানে হচ্ছে ইনি অলওয়েজ ক্ষমা করেন। জি। গাফির মানে হচ্ছে উনি ইনস্ট্যান্টলি ক্ষমা করেন। জি। বুঝতেছেন? তাহলে আমরা বুঝতেছি যে আমার কালকের জন্য ওয়েট করার, অপেক্ষা করার কোনো দরকার নাই। না। What I should আর do, কালকের দিনটা আসবে কিনা সেটাও তো জানি সেটা না। গ্যারান্টি নাই। জি, আল্লাহ তো গাফির, আমি তো জানি জি। যে আল্লাহ আমি এখন মাফ চাইছি, জি। আমি যেই জায়গায় আছি সেই জায়গায় দাঁড়ায়, আমার অজু করার দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই। ধরেন আমি একটা হিন্দু, জি। আমি বললাম এই মুহূর্তে বুঝলাম যে আমি বুঝতে পারছি আমার ভুল, ইয়া রব আমাকে মাফ করে দেন। ইনস্ট্যান্টলি এই জায়গায় আমি আর আল্লাহ শেষ, ডান, আপনার সব গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত সুন্দর সুযোগ আর কোথায় পাবেন? এখানে কোনো পীরের কাছে যাইতে হচ্ছে না, কোনো মাওলানার কাছে যাইতে হচ্ছে না, কোনো জবাই দিতে হচ্ছে না, কুরবানি দিতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে। ইট জাস্ট বিটুইন ইউ এন্ড আল্লাহ। আপনি বললেন, ইনস্ট্যান্টলি আপনি মাফ পেয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই সুযোগ অন্য কোনো জায়গায় পাবেন না।
এত ইজি সুযোগ কোথাও নাই। জি। আপনি প্রধানমন্ত্রী কেন, আপনি নর্মাল একটা একটু হায়ার অফিসিয়াল একটা বড় ব্যবসায়ীর সাথে দেখা করতে হলে আপনার সিরিয়াল নিতে হবে অনেক। জি। এখানে কোনো কিছু লাগবে না। জি। সো এতই ইজি সিস্টেমটা দেওয়া আমাদের জন্য, আমাদের জাস্ট বুঝতে হবে। তার মানে শুরু করাটা হচ্ছে মানে স্টার্ট উইথ সালাহ। স্টার্ট উইথ সালাহ এন্ড স্টার্ট নাও। তবা এখন করো, এখনই শুরু করো, দ্যাটস ইট। শুধু ফরজটা, জি। জাস্ট স্টার্ট উইথ দ্য ফরজ। যে কয়জন মানে আমাদের এই কথার সাথে এগ্রি থাকবেন, এগ্রিও থাকার দরকার নেই, আপনি শুরু করেন, আপনি আপনার মতো করে শুরু করেন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ এই সবাইকে। ভিডিওটা বন্ধ করে শুরু করে দেন, ভিডিওটা পজ করে শুরু করে দেন, জাস্ট এখনই শুরু করে দেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেন, যেই ওয়াক্ত হয়েছে সেই তওবা ওয়াক্তে করেন, নামাজ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার ভুল, আমাকে আপনি ক্ষমা করে দেন। চলে তো যাইতেই হবে, চলে যাইতেই হবে। এমন কেউ নাই যে যায় নাই এখন আপনি পর্যন্ত। প্রস্তুত থাকেন, প্রস্তুত না থাকেন, প্রিপারেশন থাকুক, প্রিপারেশন না থাকুক, আপনার ইচ্ছা হোক, ইচ্ছা না হোক, যাইতেই হবে। এভরিওয়ান হ্যাজ টু গো। জি। হ্যাঁ, সো ইটস বেটার বি প্রিপেয়ার্ড। জি। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আল্লাহ বুঝতে তৌফিক দিক আল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম জাবালে রহমত, এবং আমরা কিছু রহমতের কথাও শুনলাম। হ্যাঁ, যদি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা শুরু করেন তাইলে এটা আমাদের জন্যও ভালো। হয়তো আপনারা শুরু করবেন, নামাজ আপনি করবেন, সম পরিমাণ সওয়াব আমরাও পাইতে থাকবো। হ্যাঁ, আমরা আসলে ওইটাও চাই। হ্যাঁ, এই আর কি। আর হোসেন ভাই কিছু একটা বলতে চান? শেষ করে আরাফার ময়দানটা দেখাই দেন। অ্যাকচুয়ালি প্লেইন অফ আরাফা। আচ্ছা, এইটা হচ্ছে আরাফার ময়দান। হ্যাঁ, হাজিরা থাকে আচ্ছা। হজের দিন। এই যে এই গাছগুলো যে আছে, এইটাই হচ্ছে আরাফার ময়দান। এই পুরাটাই আরাফার ময়দান। মানে জাবালের রহমতের আশেপাশে যত আপনারা খালি জায়গা দেখতেছেন, Entire open যেগুলোতে space, গাছ আছে, এই পুরাটাই আরাফার ময়দান। এটা ভাই মসজিদ। হ্যাঁ, ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আমরা এখানে মসজিদে নামিরা, এখানে হজের খুতবা হয়। মসজিদে নামিরা হজের খুতবা হয়। হজের খুতবাতে এই জায়গাটাতে হবে। আচ্ছা আচ্ছা এবং এখানে এক খুতবার পরে জোহর আছে, একসাথে কম্বাইন করে পড়া। আচ্ছা, জোহর আসর একসাথে কম্বাইন হ্যাঁ, করে মানে পড়া হয়। 2 রাকাত করে। জি। আর এই পাহাড়ে দাঁড়ায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সে খুতবাটা গেছে। বিদায় হজের খুতবাটা হাউ লাকি উই আর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। And উনি বলছে যে he has completed our দিন। এটা লাইনটা হ্যাঁ, মানে লাস্ট বলেন না ভাইয়া, বলেন। আপনি শেষ করেন যে ওই যে ইম্পর্টেন্ট কথাটা, যে এইখানে পুরা বিদায় হজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আপনি শর্ট করে বলছেন, এইটা just হাজ্জু আরাফা। জি। কমপ্লিটেড ইওর দিন। এটা তো অনেকবার বলছি। আরেকবার লাস্ট আমরা শেষ করে দিব। আচ্ছা, এই মানে আরাফার ময়দান, এই কথা থেকে হয়তো অনেকে এখন থেকেই ধরেন সংযত হয়ে যাবে, না আমার কিছু বাড়ানো উচিত না, কমানো উচিত, যেটুকু উনি বলছেন অতটুকুতেই যাওয়া উচিত। জি, এই জন্যই বলতেছি যে আরেকবার একটু বলেন। আরাফার এত বেশি ইম্পর্টেন্ট, এটা আমি শর্টে যদি বলি, প্রথম কথাটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ইম্পর্টেন্স বুঝাতে গিয়ে বলছেন আল হাজ্জু আরাফা, আরাফাই হচ্ছে হজ। জি। এবং এই বিদায় হজে শেষ যখন উনি খুতবাটা দিলেন, শেষ খুতবাতে উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে, যেটা হচ্ছে যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। হুইচ মিনস এখানে কোনো কিছু অ্যাড হবে না, আর কোনো কিছু বাদ যাবে না। subtract হবে না, জি। কিছু বাদও যাবে না। জি। তো আমরা যখন আমাদের দিন বুঝবো, তখন আমরা ফলো করব আল্লাহর কোরআন, জি। 1 নাম্বার সোর্স অফ অথেন্টিসিটি আমাদের কাছে। জি। আমরা প্রথম ওই জায়গাটা দেখবো, জি। এরপর আমরা দেখতেছি সহিহ হাদিস। জি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাদিস এবং কিভাবে, কোরআন এবং হাদিস এই দুইটার বাইরে আর কিচ্ছু না। হাদিস মানে সহিহ, সহিহ হাদিস। বিকজ দেখেন কোরআনে বলতেছে আপনাকে যে আপনি সলা কায়েম করেন, জি। কিন্তু কিভাবে সলা কায়েম করবেন, কোনটা কত রাকাত, তা তো দেওয়া নাই। না। দেন কামস টু আল্লাহ একটা মেসেঞ্জার পাঠা দিছে, কোনো সমস্যা নেই, তোমরা জানো না, তোমাদেরকে জানাচ্ছি। জি। থ্রু হিম, হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনাগুলো দিছে, জি। যেভাবে পড়তে বলছে, যেভাবে করতে বলছে, সেটা করা। জি। এবং উনি শেষ করে দিল, এটা উনি 23 বছর ধরে দাওয়াতটা দিল। হুম। দাওয়াতটা দিয়ে শেষ করলো কি, ফুল স্টপ দিয়ে দিছে। আজকের দিনে তোমাদের দিনকে এখানে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ব্যাস। শেষ।